সমস্ত জায়গায় তৃণমূলের সঙ্গে তৃণমূলের ঝামেলা, এবং আমরা নিউজ দেখে খবর দেখে যা দেখতে পাই, কখনো রাজ চক্রবর্তী, কখনো দেব, ঠিক আছে, যারা আবার ওই দলের পক্ষ থেকে নির্বাচিত সদস্য, তাদের সঙ্গেও হয়, তারাও বিরোধিতা করেন। এটা বোঝা খুব মুশকিল। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক রংটা খুব দুর্ভাগ্যজনক। আমি ব্যক্তিগতভাবে বা আমি ইন্ডাস্ট্রি হয়ে বলতে পারি, সমষ্টিগতভাবে বলতে পারি যে এটার পক্ষে কেউ নেই। দেখুন, আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়িতে যায় বা সুকান্ত মজুমদার বোমাদার বাড়িতে যায়, তো এটা যদি তার বদলে আমার পাশের বাড়ির ভদ্রলোক যেত, তাহলে নিশ্চয়ই এটা নিয়ে লাফালাফি হতো না। তো সৌজন্যমূলক সাক্ষাৎকার হতেই পারে, সমস্ত কিছুর মধ্যে রাজনীতি টেনে আনার কোনো মানে হয় না। উনি কোনোদিন আসবেন বলে আমার মনে হয় না, ঠিক আছে। আর উনি, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, ওনার যদি কখনো মনে হয় যে উনি রাজনীতিতে আসবেন, তাহলে উনি আসবেন, সেটা ওনার ওপর। বোমবাদা ইটসেলফ বাংলা তো বটেই, ভারতবর্ষের বুকে একটা বিরাট নাম। তা উনি যে কোনো দলের সম্পদ। দেব সোহম গেছে বলেই যে বোমাদাকে আমাদের চাই সেটা নয়, ঠিক আছে। আমাদের দলটা তো ঠিক ওরকম ভাবে চলেও না। তো আমাদের দলের যেরকম মানে অনেক নিয়ম আছে, অনেক কিছু আছে, সেগুলোর মধ্যে দিয়ে আসতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে বোমাদা যদি ফিট করে, আমাদের দল যদি মনে করে বোমাদা এলে লাভ হবে, বোমাদা যদি রাজি থাকে, তাহলে আপনি আসবেন, ওয়েলকাম। না, বোমাদার সাথে কখনো কোনো রাজনৈতিক কথা হয়নি, এমনি খোঁজ খবর নেয় যে আমি কি করছি, আমি এই মুহূর্তে পার্টিতে কি পদে আছি, আমার ভিশন কি। কেন, আর যাই হোক, বোমাদার একটা জিনিস তো আছে, বোমাদার ভবিষ্যৎটা চোখে খুব পরিষ্কার দেখতে পান। বোমাদার ভিশন সম্পর্কে মানে কোনো প্রশ্ন হবে না। তো সেই কারণে বোমাদার অনেক কিছু আছে, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি এত বছর থেকেছেন, উনি সবসময় আগে দেখতে পেয়েছেন। দেখুন, অন্য ধারার ছবি শুরু হওয়ার সাথে সাথে অটোগ্রাফে কিন্তু আমরাই বোমাদাকে দেখতে পেয়েছি, শ্বশুরবাড়ি জিন্দাবাদের বোমাদা আর অটোগ্রাফে একটা আরেকটা বোমাদা, সেখান থেকে চেঞ্জ। তো শুধু বোমাদা আগেটা দেখতে পায়। তো সেই জায়গা থেকে আবার আমি জানি না, আবারও বলছি, আমার মনে হয় না বোমাদা রাজনীতিতে আসবেন, কিন্তু বোমাদা একজন শিক্ষিত মানুষ, উনি একজন শিক্ষিত নাগরিক, তো রাজনৈতিকভাবে উনি অবশ্যই ওয়াকিবহাল। প্রতিটা মানুষ এলে বিজেপি সমৃদ্ধ হবে, এক একটা মানুষ বিজেপিকে সমৃদ্ধ করবে, কারণ সবাই মিলেই তারা দল তৈরি হয়, দল তো একা কারণ নয়। দল ডিসিশন নেবে ওনাকে নেওয়া হবে কি না হবে, উনি আসতেই পারেন। দেখুন, ঘাটালে এর আগেও আমি বলেছি অনেক জায়গায়, ঘাটালে মাস্টার প্ল্যানটা হওয়া সম্ভব না। এটা মানুষকে ভুল বুঝিয়ে একবার বা দুবার যেতে যায়, তৃতীয়বারের ক্ষেত্রে মানুষ ধরে ফেলবে, ওর ক্ষেত্রে সেটাই হচ্ছে, মানুষ ধরে ফেলছে, ঠিক আছে। এবং কেন ঘাটালে মাস্টার প্ল্যান হওয়া সম্ভব না, বা তাতে ওনাদের বন্যা আটকানো সম্ভব হবে না, সে বিষয়ে অনেকটা সময় লাগবে। যদি কোনোদিন ওনারা এই বিষয়ে তর্ক করেন, তারা আমার মুখোমুখি বসাবেন, আমি খুব পরিষ্কার করে যুক্তি দিয়ে ওনাদের বুঝিয়ে দেবো যে ওটা কেন সম্ভব না। দেবকে না বোঝাবার কি আছে, উনি কি অবুঝ মানুষ? ও খুব বুঝদার মানুষ, উনিও বুঝেই, ওনার দলের লোক বুঝেই ওটা অ্যানাউন্স করেছে। ওখানে সবটাই ওদের দল তো গিমিক, সবটাই ক্ষমতার জন্য, ভোটের জন্য। দেবতারা বিরাট নাম, এটা তো মানতেই হবে। আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলা চলচ্চিত্র জগতে দেব খুব উজ্জ্বল নক্ষত্র। তো সেক্ষেত্রে দেব দলে থাকা মানে তো ওদের উপকার হয়। একটা পার্সেন্টেজ তো দেবের ফ্যান ফলোয়িংটা দেবের জন্য দলে ভোট দেয় অবশ্যই। এবার আর দেবে কিনা আমি জানি না, বাট দিত এতদিন। দেব খুব ভালো ছেলে, দেব খুব স্ট্রেট ফরওয়ার্ড, দেব ভালো মানুষ। দেব নিজেও কি আদৌ চাইছে ওই দলটার সঙ্গে রাজনীতি করতে, বা প্রথমেও কি চেয়েছিল? আপনারা তো সাংবাদিক, আপনারা আমার থেকে ভালো জানেন, একটু খোঁজ নিয়ে দেখুন যে ও আদৌ থাকতে চায় কিনা বা করতে চায় কিনা। জানি না, বলো গণতান্ত্রিক দেশ, যে যেখানে ইচ্ছে যেতে পারে। উনি উনি চাইতে পারেন, আমার দল ভাবতে পারে, আমার দল ডিসিশন নেবে ওকে নেওয়া হবে কিনা, ও ডিসিশন নেবে ও আসবে কিনা, এগুলো এটা কোনো কথা না।